আসসালামু আলাইকুম বন্ধুরা, রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব শীষ পালংয়ের তরকারি। শীষ পালংয়ের তরকারি রান্না করা কিন্তু খুবই সহজ। শীতের সবজি দিয়ে শীষ পালংয়ের তরকারি খেতে লাগে কিন্তু অসাধারণ। তাছাড়াও পালং শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন ও পুষ্টিগুণ, এতে আমাদের শরীর সুস্থ রাখতেও সাহায্য করে। তবে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই রান্নাটা কিভাবে করি। প্রথমে আমি নিয়েছি কয়েকটি বড় বড় শীষ পালং। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। এর সাথে কেটে নেব কয়েকটি আলু। আমি আর অন্য কোনো সবজি দিচ্ছি না, আপনারা চাইলে অন্য কোনো সবজি দিয়েও রান্না করতে পারেন। শীষ পালংয়ের সাথে সব ধরনের সবজিই রান্না করা যায়। এখন আমি কেটে রাখা আলু ও শীষ পালংগুলি ভালোভাবে ধুয়ে নিব। এই গোটা মশলাগুলি এখন শিলপাটায় বেটে নিব। আজকে আমি শীষ পালং রান্না করব এই বাটা মাছগুলো দিয়ে। আজকের ভিডিওটি করেছি আমি অনেক ব্যস্ততার মাঝে, এই কারণে মাঝখানের কিছু ভিডিও করতে পারিনি। এখন আমি গরম কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। তারপর বাটা মশলা ও গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার কেটে রাখা শীষ পালং ও আলুগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। আপনারা শীষ পালং এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর তরকারিতে বলক আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। মাছগুলি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিয়েই তৈরি হয়ে গেল আজকের শীষ পালংয়ের তরকারি। আপনারা কে কে শীষ পালংয়ের তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যারা এই চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের সাথে থেকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।